শিং মাছ দিয়ে সবজি শুক্তো, বাঙালিদের প্রিয় শুক্তো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুখরোচক শুক্তো করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই শুক্তো রুগীদের জন্য নয়, এটা মুখরোচক শীতের শুক্তো। কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য ধনেপাতা আর আদা গ্রেট করে নিয়েছি, জল দিয়ে পেস্ট করে নেব। মুখরোচক শুক্তো করার জন্য সবজিগুলি হলো শিম, গাজর, মূলো, পেঁপে, কাঁচকলা, ক্ষীরা, বেগুন। শীতের সবজি দিয়ে করব। ধনেপাতা আদাটা পেস্ট করে নিলাম মেশিনে। শিং মাছ নিয়েছি, কড়াই গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা হবে, মাছ ভাজা করে তেল দিতে হয়। তেলটা মাখিয়ে গরম করে নিচ্ছি, লো ফ্লেমে আছে এখন। এই গরম কড়াইতে ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ দিয়ে ধুয়েছি, তারপর নুন হলুদ দিয়ে মাছ এখানে ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা করব শিং মাছ, বেশি ভাজা করলে গুণ চলে যায়, কারণ শিং মাছ খেলে রক্ত হয়। এভাবে অল্প করেও দিয়ে ভাজা করা যায়, আমি একসাথেই দিয়ে দিয়েছি কারণ আমি কড়াইটা গরম করেছি আর মাছ ভাঙবে না। এইভাবে ভাজা করে নিলাম। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে, সর্ষে ফোড়নে দিলাম। সর্ষেটা এখানে ভাজা হবে, সর্ষেটা ফুটলে রান্নাটা ভালো হবে। সর্ষেটা কতটুকু ভাজা হবে আমি দেখাবো। এই যে এরকম হয়েছে। এখন সবজিগুলি দিয়ে দিলাম, সবজির পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, হলুদ পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আবার দেব। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। এরকম সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, আর এটা রুগীদের জন্য নয়, সুস্থ মানুষের জন্য শুক্তোটা তৈরি করছি। এখন এগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনারা ভালো ভিডিও দেখতে পারবেন, সাবস্ক্রাইব করে নিন। আর সর্ষে নিয়েছি, গুঁড়ো সর্ষে প্যাকেটে পাওয়া যায়, নুন দিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি। 10 মিনিট এভাবে গুলে নিয়ে থাকবে, তাহলে আর তেতো লাগবে না। সবজিগুলি দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখানে আস্তে আস্তে রান্না হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, এভাবে ঢাকা দিতে হবে। এই যে জলটা দিয়েছিলাম, এখন সবজিগুলি নরম হয়েছে আর জলটা দেখা যাচ্ছে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আরও একটু গরম জল দিয়ে দিলাম। ফ্লাস্ক থেকেও দেওয়া যায়, আবার গরম জল করেও দেওয়া যায়। ফুটন্ত জল দিলে রান্না ভালো হয়। আরও একটু গরম জল দিলাম। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ বেশি ঝোল হবে না, এগুলি সেদ্ধ তো হতে হবে, এর জন্য জল দিয়েছি। কিছুক্ষণ পর পর আন্দাজ করে দিয়েছি। আর শিং মাছ যে হালকা ভাজা করেছিলাম, এগুলি এখন দিয়ে দিলাম এখানে। আর এইভাবে শিং মাছের যে গুণ রক্ত হয় এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। শিং মাছ সেদ্ধ হবে আর খুব উপকারী সবজি হচ্ছে শুক্তো। লঙ্কা দেব না, এর জন্যই শুক্তো বলেছি। আর এরকম শুক্তো শীতের সময় খুবই ভালো লাগে। ক্ষীরা থাকে, মূলো থাকে, এটাতে মূলোও দিয়েছি। এই সবজি দুটো দিতেই হয়, তাহলেই সুন্দর শীতের শুক্তো হয়, মুখরোচক শুক্তো। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। এখন সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন নুন দিয়ে মেখে রাখা সর্ষে গুঁড়ো, মানে সর্ষে পাউডারটা জল দিয়ে গুলেছিলাম, এটা দিয়ে দিলাম সবজির মধ্যে। আর এই যে ধনেপাতা আর আদার পেস্ট দিয়ে দিলাম, দেশি ধনেপাতার পেস্ট প্রথমেই দেখিয়েছি। বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ধনেপাতার পেস্ট, আদা সমেত, আর সর্ষে গুঁড়ো যে গুলে দিয়েছিলাম নুন দিয়ে জলে, এটাও মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এটা সর্ষে দিয়েছি, ধনেপাতা, আদা,
এসব দিয়েছি এর জন্য মুখরোচক সবজি বলেছি। এভাবে শুক্তো রান্না করে দেখুন, খুব ভালো লাগে। আর এই শুক্তোতে কিন্তু শীতের শিম, গাজর, মুলো, খিরাই এগুলি দিতেই হয়। কি সুন্দর সবজি তৈরি হলো। এত সুন্দর রেসিপিটা দেখালাম। সাবস্ক্রাইব করে নিও, ভালো ভালো ভিডিও পাবে। একটা পাত্রের মধ্যে শুক্তোটা নিয়ে নিলাম, ভাত দিয়ে বেশ ভালো লাগবে দুপুরবেলা গরম ভাতে। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।